হংকংয়ের ব্যস্ততম রাস্তা আমরা দেখছি এবং গাড়ি ঘোড়া চলছে। এখানে একটি ব্যক্তিগত মতামত আমি দিতে চাই, এবং সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু কোনো না কোনোভাবে ব্যস্ত, যে যার যেটাই কাজ আছে। কারণ এই শহরটাতে যদি বেঁচে থাকতে হয় তাহলে প্রচুর টাকার দরকার রয়েছে, এবং সেটার জন্য মানুষকে প্রতিনিয়ত কিছু না কিছু একটা কাজ করতে হয়। কারণ এখানে আইন ভঙ্গ করা চলে না। আইন ভঙ্গ করলে অনেক অনেক বেশি সেটার জন্য চুকাতে হয়, মানে জেল জুলুম কিন্তু অনেক বেশি। সো মানুষকে কঠোর পরিশ্রম করতে হয়। এখানে যে জিনিসটি আমি ব্যক্তিগত বা মতামত রাখতে চাচ্ছি, যে একটা মানুষ বা মানুষজন কোনো দেশের যদি তাদের নিজস্ব কাজে তাদের ঝোঁক থাকে এবং নিজের পরিবার নিজের অর্থনৈতিক উন্নতির জন্য যদি তারা কাজ করে, তো ওই অর্থনীতির পিছিয়ে কাজ করতে গেলে কিন্তু আসলে ওই অন্যান্য যে নীতিগুলি নিয়ে আমরা অনেক সময়, যেটা আমার নিজের আঙ্গিনা না, সেখানেও আমরা অনেক সময় বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি যে আমরা আলোচনা করে থাকি অনেক। যেমন আমি একজন রাজনীতিবিদ না, কিন্তু রাজনীতি নিয়ে কথা বলতে আমরা খুব ভালোবাসি। আমি একজন একজন ধর্মীয় পাণ্ডিত্যওয়ালা ব্যক্তি না, কিন্তু ধর্ম নিয়ে অনেক কথা বলতে বলতে আমি পছন্দ করি। এটাকে বলা যায় অনধিকার চর্চা। মানে যদি আমার দখল না থাকে তাহলে আমার বেশি কথা বলা প্রয়োজন না। আমার যেটা প্রয়োজন আমি মনে করি, আমার বলতে বোঝাচ্ছি প্রত্যেকটা মানুষের তার নিজস্ব গণ্ডির মধ্যে অর্থনৈতিক যতটা সম্ভব উন্নয়ন করা, এবং এই দেশে এটাই চলছে। কারণ জীবন যেখানেই হোক প্রচুর টাকা দরকার, প্রচুর টাকা দরকার। ধন্যবাদ।